হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়ে ফাতেমা, যখন আল্লাহর নবীর ইন্তেকালের পরে উনাকে মাটিতে দাফন করছে, উনি কাঁদতে কাঁদতে তখন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই আনাসকে বলছে, হযরতে ফাতেমা মানে বিরহে, বাবার বিরহে, নবীজির বিরহে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আনাসকে বললেন, আনাস কিভাবে সম্ভব হইল? কেঁদে কেঁদে বলছিলেন ফাতেমা, কেমনে তোমরা কিভাবে নিজেদের সম্ভব কলজা মানাইলো? কেমনে নবী পাকের উপরে, আমার বাবার উপরে মাটি ফেলতে তোমরা কলজা কেমনে মানলে? কেমনে মাটি দিলা? কেমনে দিলা? আল্লাহ রসুলের পবিত্র দেহের উপরে মাটি ফেলে দিলা? কথাটা বুঝেন না, মানে মনের কষ্ট, আবেগে উনি বলছে কেমনে সম্ভব? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটি কবরে রাখা, মাটি দিচ্ছেন এর উপরে, সাহাবায়ে কেরামের কলজাটা কেমন লাগছে কোন? হ্যাঁ, একটু ভাবেন, আপনার বাবার কবরে মাটি দিতে আপনার কেমন লাগে? আর পেয়ারা নবী, যার জন্য সাহাবীরা জান কুরবান দেন, ওনাকে যখন মাটি দিচ্ছে তখন ওনাদের কবর আর কলিজার মধ্যে কেমন কষ্ট। তো তবুও তো দিছে কিনা বলে, তবুও মেনে নিছে কিনা?